আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা টিউনের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাসুম খান আপনাদেরকে নতুন আরো একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের ভিডিও হবে এমএস ওয়ার্ডের উপরে শেপ। এমএস ওয়ার্ডের উপরে শেপের উপরে আমরা আজকে ভিডিওটি আপনাদের দেখাবো এবং অন্য একটি কাজ দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে আমরা দেখি, আমরা কথা না বাড়িয়ে কাজে চলে যাই। যাওয়ার আগে আরেকটা কথা বলে যাই বন্ধুরা, যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলের নাম বাংলা টিউন, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো ওকে, তো আমি নতুন একটি পেজে চলে যাই বন্ধুরা। আমি এখানে ট্যাব দিয়ে নতুন একটি পেজে চলে গেলাম। চলে যাওয়ার পর যারা আমরা এমএস ওয়ার্ডে কাজ করি, অনেক সময় দেখা যায় কিছু শেপ মানে কিছু ডিজাইন করার প্রয়োজন দরকার হয় পরে। তো আমরা আসলে দেখি আর কি কি করা যেতে পারে। আজকে আমরা এখান থেকে ধরেন আমরা ইনসার্টে যাব, কোনো কিছু শেপ দিতে হলে। আহ, দেখেন এখানে অনেকগুলো শেপ আছে। তো এখন আমরা ধরেন আমরা একটা ব্যানার বা একটা বক্স বা একটা তীর আকার আমরা দিতে চাই। তো সেটা আমরা কিভাবে দেবো? দেখেন এখানে তীর আছে, বক্স আছে, রেক্ট্যাঙ্গেল আছে, বল আছে, ত্রিভুজ আছে, চতুর্ভুজ আছে। এনি হাউ আমরা দিতে পারি এখান থেকে, যে কোনো একটা চুজ করে আমরা দিতে পারি। এখানে অনেকগুলো আছে না? তো আমরা মনে করেন যে আমরা এখন একটা দিব, মানে একটা শেপ দরকার, আমাদের শেপটা দরকার এই যে তীর আকৃতি। তো এইটা আমরা দেব, সিলেক্ট করবো প্রথমে। এখানে আমরা নিয়ে এখানে সিলেক্ট করার পরে আমার মাউসের আইকনটা কিন্তু প্লাস আকৃতি হয়ে গেছে। তো আমরা জাস্ট এটা এখান থেকে ধরে টান দেবো, টান দিলে একটা আইকন হয়ে যাবে। এখন আমরা কালার চুজ করে দিতে পারি এভাবে। হুম, এইভাবে কালার আমরা চুজ করে দিতে পারি কোন আকৃতির। আপনি যদি এটা একটু ছোট বানাতে চান তাহলে আমরা ছোট করতে পারি। দেখেন এইভাবে ধরে এই ছোট করে দিতে পারি। আর বড় করতে চাইলে এভাবে ধরে বড় করতে পারি। হ্যাঁ, আবার আপনি উল্টা এইভাবে চিকন করতে পারেন, এভাবে মোটা করতে পারেন। এটা হচ্ছে আপনার চাহিদার উপর, আপনি কোন ধরনের চাচ্ছেন। হুম, এই হলো একটা যে। তো আমরা আসলে এবার অন্য একটি দেখি। এই তীরটা আমরা নিলাম, ধরেন এখানে নিলাম। এরপর আসেন, ধরেন আমরা এই আচ্ছা এই লাইনগুলো বা এইখানে এই লাইনের আগে আগে আমরা তীরগুলো দিব। অনেক সময় আছে না যে পয়েন্ট লেখার আগে এরকম তীর তীর দিয়ে ইন্ডিকেট করা হয়। তো আমরা দেখেন আমরা এই পয়েন্টের এখানে কার্সরটা রাখলাম, ইনসার্টে গেলাম, শেপে গেলাম, শেপে গিয়ে তীরটা নিলাম, নিয়ে জাস্ট এখান থেকে ছোট করে একটু টান দিয়ে দিলাম, হয়ে গেছে। হ্যাঁ, আবার এই জায়গায় তীর হয়ে গেছে। তো আমরা কালার আমরা এখান থেকে দিয়ে দেবো। আবার ধরেন আরেকটা দিলাম, হ্যাঁ কালার এখান থেকে চুজ করে দেবো। এই যে চুজ করে দেবো কালার, কি কালার হবে। তো এই হলো বন্ধুরা, এভাবে আমরা করতে পারি। তবে এগুলো লেখার আগে আগে এগুলো সিলেক্ট করে নিতে হয়। যেমন ধরেন আমি এখানে একটা লাইন লিখবো, কার্সরটা দিলাম, দিয়ে একটা শেপ আমি নিলাম, নিয়ে এই শেপটা নিলাম, নিয়ে জাস্ট এভাবে দিলাম, দিলে আমি কালারটা চুজ করে দিলাম, দিয়ে জাস্ট আমি এখানে লিখবো যে শেপটা দেওয়ার পরে তারপর আপনি আপনার লেখা লিখবেন, বা যে কোনো একটা শেপ আপনি এখানে চাইলে এটা বড় করে দেখি একটু, এই যে বড় করে জাস্ট আপনি এখান থেকে এগুলো আপনি যে কোনো সাইজের ব্যবহার করতে পারবেন আপনার যে কোনো প্রয়োজনে। এই হলো আর এই শেপের ব্যবহার। এবং চাইলে আপনি এখান থেকে এগুলো মুছে বিভিন্ন কালার দিতে পারেন। কালার চুজ করে দেবেন এখান থেকে, এই যেখান থেকে আপনি অনেকগুলো কালার চুজ করে দিতে পারবেন। আপনার মন মতো যে কালারগুলো দরকার আর কি, সেগুলো চুজ করে দিতে পারবেন। দেন এরপরে ধরেন আমরা অন্য একটা শেপ আমরা নেই। এরপর ধরেন আমরা একটা ব্যানার তৈরি করব। ব্যানার কিরকম হয় সেরকম একটা ডিজাইন আমরা নেব। এই যে এটা হচ্ছে ব্যানার ডিজাইন। তো আমরা এটা নিলাম, নিয়ে জাস্ট এই যে এভাবে আমরা একটা দিলাম আর কি। দিয়ে আমরা কালার সিলেক্ট করে দেবো, দিয়ে বা এখান থেকে আমরা একটা কালার সিলেক্ট করে দিতে পারি। তাহলে এটা একটা ব্যানারের মতো হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, তো এইগুলা আবার এখানে এই যে এইগুলা জিনিসটা করে আবার এখান থেকে দেখেন আপনি টেক্সট করতে পারবেন। এই টেক্সট এই যে লিখতে পারবেন এখানে, এই টেক্সট বাটনগুলো নিয়ে টেক্সট বাটন নিয়ে এভাবে লিখতে পারবেন। এখান থেকে যে টেক্সট স্কোয়ার, এই যে টেক্সট এভাবে আর কি। আগে যাও তো বাবা,
এভাবে বিভিন্ন সিস্টেমে আপনি লিখতে পারবেন, টেক্সট ফরওয়ার্ড করতে পারবেন। এই যে টেক্সট ইনসার্ট এখানে লিখে আপনি এই যে কথাগুলো লিখতে পারবেন এভাবে। এই যে আমরা লিখি, হ্যাঁ, এইভাবে আর কি আপনারা কাজটা লিখতে পারবেন। তো এই হলো মোটামুটি শ্যাডোর শেপস এর ব্যবহার। শেপস এখানে যে কোনো শেপস আপনি চান এখান থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যেখানে যা যা আছে সবগুলো আপনি আপনার বিভিন্ন ডকুমেন্টে আপনি ইউজ করতে পারবেন। এরপর ধরেন এই যে আমরা এই শেপটা নিলাম, এই শেপটা নিয়ে আমরা এই যে এইভাবে একটা দিলাম। অনেক সময় এরকম শেপের দরকার হয়, তো এই সময় আমরা শেপ ইউজ করতে পারি। অনেক সময় অনেক ডিজাইনের দরকার হয় যে সময়, তো এভাবে করতে পারেন আপনারা আপনাদের চাহিদা মতো। তো শেপস কিভাবে ইউজ করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা। তো বন্ধুরা আরো এখান থেকে দেখেন আরো অনেক শেপ আছে। আমরা প্লাসের শেপটা নিই, প্লাসের শেপটা নিয়ে এখান থেকে প্লাস আঁকি। এই যে মানে আমরা যেমন ইন্ডিকেট করি না, চারদিকে চার একটা জিনিস, হ্যাঁ, তো এটা এখানে একটা জিনিস লিখতে পারি, এখানে একটা জিনিস লিখতে পারি, এখানে একটা জিনিস লিখতে পারি, এইভাবে। হ্যাঁ, এভাবে আমরা এই জিনিসটা দেখাতে পারি। তো এভাবে এখানে অনেকগুলো শেপ আছে যেগুলো আপনার যখন প্রয়োজন হয় তখন আপনি ব্যবহার করতে পারবেন আপনার সুবিধার জন্য। আমরা এখানে চতুর্ভুজ আঁকতে পারি, যেমন জ্যামিতিক ক্ষেত্রে অনেক সময় চতুর্ভুজ দরকার হয়, এই যে চতুর্ভুজ দিতে পারি, চতুর্ভুজের কালার দিতে পারি এভাবে। এবং টেক্সট, এখানে অনেকগুলো অপশন আছে। ইন ফ্রন্ট অফ টেক্সট, এখানে কোনো টেক্সট থাকলে টেক্সটগুলো যদি লেখার যদি কোনো টেক্সট থাকে তাহলে আর কি এটা হবে। যেমন ধরেন আমি যদি ট্রাই করি, এখানে একটা সরি এখানে একটা আমি শেপ নেই, নিয়ে এই যে এভাবে আমরা দিলাম না, এটা এখন সেই লেখাটা চলে গেছে জাস্ট এই যে ইন ফ্রন্ট অফ সরি এই যে বিহাইন্ড অফ টেক্সট দিলে এই টেক্সটটা এটার উপরে চলে আসবে। হ্যাঁ, এই হলো সিস্টেম। যে আবার দেখেন, যদি আমরা এখানে এই এই লেখাটা ধরেন আমরা ডিলিট করে দিলাম, এখন আমরা এখান থেকে শেপ নিব, শেপ নিয়ে আমরা ব্যানার করব। ব্যানার 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 কোথায় গেল, এই যে ব্যানারটা এখানে আসছে। তো আমরা ব্যানারটা নিলাম একটা, হ্যাঁ, নিলে এই যে ব্যানারকে নিলাম, নিয়ে একটু হ্যাঁ একটু উঠে দিলাম। এখন ব্যানারটাকে কালার দিলাম, কালার একটা হালকা একটা কালার দিয়ে আমরা এখান থেকে চুজ করে এই কালারটাই দিলাম, দিয়ে এখন ভিতরে লেখাগুলো তো আর আমাদের এখানে নেই, তো লেখাগুলো আনার জন্য এখানে এই যে বিহাইন্ড টেক্সট দিয়ে দেবো, এখানে লেখাগুলো উপরে চলে আসবে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে শেপের ব্যবহার করতে হয়। এই শেপ সম্বন্ধে আরো কিছু জানা থাকতে বা বলার থাকলে, আমাদের কোনো ডকুমেন্ট যদি দেওয়া থাকে, আমাদের কোনো কথা যদি আপনাদের কোথাও কোনো কথা যদি আমাদেরকে জানানোর প্রয়োজন মনে করেন, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আমরা খুব দ্রুত আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা আমাদের এই ভিডিওতে ভয়েস সাউন্ডের যে ব্যাপারগুলো আছে, যদি আপনার কোনো পরামর্শ দিতে চান তাহলে অবশ্যই পরামর্শ দিবেন। আমরা চেষ্টা করব আমাদের এই চ্যানেলকে আরো মানে মডিফাই করার জন্য এবং ভয়েস সাউন্ডকে আরো উন্নতি দেওয়ার জন্য। তো আশা করি বন্ধুরা আপনার কাছ থেকে ফিডব্যাক পাবো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে আবারও অন্য কোনো সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।